রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যে পচে গেছে, এটা আমরা 2 বছর আগে একটি সম্মেলন হয়েছিল বর্তমানে, সেখানেই বলেছিলাম যে সেখানে এই ধরুন নিয়োগ দিয়ে দুর্নীতি, পারস্পরিক দুর্নীতি, বদলি দিয়ে টাকা পয়সা দুর্নীতি, ওষুধ সরঞ্জাম সেগুলো নিয়ে দুর্নীতি, এমনকি মৃতদেহেও দুর্নীতির অভিযোগ এসেছিল। এবং সে কথাগুলো আমরা তখন বলেছিলাম, তখনই বলেছিলাম যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা অপরাধ চক্র, যেটা দুর্নীতি দুর্বৃত্ত ব্যবস্থার উপরে প্রশাসনিক এবং রাজনৈতিক মদতটা সেটা তৈরি হয়েছে। এবং দেখা গেল সেই কনফারেন্সের ঠিক 3 মাস পর আমাদের আশঙ্কাটা কোথাও একটা নিদারুণ ভাবে সত্যি হয়ে গেল, আরজি করে মেয়েকে নৃশংস হত্যা। এবং তারপরেও দেখুন যে ফেক চক্র আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছে, যারা চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের তাদেরকে উৎসাহ জমিয়ে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে। এবং আমরা বারবার বলছি যে এই যে অবস্থাটা, এটা যে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক জানেন না এরকম নয়। আমরা বহুদিন থেকে নিয়মিত জানিয়ে এসেছি যে বহু জায়গায় এরকম অনাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে, হুমকি রাজ চলছে এবং আর্থিকও হয়ে গেছে এই সবকিছুর অনাচারের একটা গবেষণা। কিন্তু কোথাও প্রশাসন থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আজকে মেয়েটি 1.5 বছর আগে নৃশংস হত্যাকাণ্ড ঘটল এবং তারপরেও অপরাধীদের আড়াল করার জন্য আমাদের রাজ্যের প্রশাসনের কি তৎপরতা সেটা আমরা লক্ষ্য করেছি। এবং এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্য প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, মানুষকে বিপন্ন করছে, মানুষকে বঞ্চিত করছে, তার যা প্রাপ্য সেটা। মুখ্যমন্ত্রী নিজেই দেখেছেন যখন একদিন যাচ্ছিলেন বারাসাতের দিকে, যে চোখ চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। এইরকম ঘটনা তো মানে অবস্থা কেন? তার মানে তৃণমূল কংগ্রেসের একটা মদত রয়েছে মেডিকেল কলেজে। যে কোনো দুর্বৃত্ত চক্র যারা ক্ষমতায় যারা আছে, সেই রাজনৈতিক দলের প্রশ্রয় এবং মদত ছাড়া বেড়ে উঠতে পারে না। এবং আপনারা দেখবেন খেয়াল করে যে এই সময়ের মধ্যে আর্থিকরের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের তীরটা উঠেছিল তারা প্রত্যেকেই শাসক দল ঘনিষ্ঠ ছিল। এবং পরবর্তীকালে দেখবেন ডুমুরিয়ার ঘটনা, মহব্বত বাজারের ঘটনা, আমতার পিওমইসকে শাসক দলের বিধায়ক যৌন হেনস্থার চেষ্টা করেছে। 2 দিন আগে দেখবেন যে আমাদের একজন চিকিৎসক বিধায়ক তিনি কিভাবে মানুষের ছাত্রছাত্রীদের উপরে অকথ্য কুভাষা ব্যবহার করেছে। এবং প্রতিটা ক্ষেত্রে পাঁশকুড়ায় দেখবেন তিনি আক্রমণ করেছেন মহিলা সুরক্ষা কর্মীর বিরুদ্ধে উপরে, তিনিও হচ্ছে যে শাসক ঘনিষ্ঠ বলে নিজেরা এগুলোকে গর্বের সঙ্গে বলেন যে আমি শাসক ঘনিষ্ঠ, আমি ক্ষমতাবান, আমি কোনো মহিলাকে আর্থিকর করে দিতে পারি। তারা এটাকে গর্বের সঙ্গে আর্থিকর করে দেবো বলে মহিলার উপরে অত্যাচার করতে পারেন বলে ঘোষণা করেন। আর আর্থিকর তার মানে বোঝা যায় আর্থিকর একটা বিচ্ছিন্ন ভাবে একজন কোনো অপরাধী ঘটায়নি, আর্থিকর ঘটানো হয়েছিল, আর্থিকরে হয়েছিল। তারপরে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি প্রতিষ্ঠানে আরো আর্থিকর হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত আছে। এবং সেটার ক্ষমতায় যারা আছে তাদের প্রত্যক্ষ প্রশ্রয় এবং মদত, মানে পরিকল্পিত ভাবে একটা চক্রান্ত করা হচ্ছে, মানে সব সেক্টরকে ভেঙে দেওয়ার জন্য। আমি আবার বলছি যে স্বাস্থ্য ব্যবস্থাটা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা, যেটা মানুষের, সাধারণ মানুষের, তান্ত্রিক মানুষের, আর্থিক ভাবে যার ক্ষমতা নেই সেই মানুষের ভরসার জায়গা, সেই জায়গাটা থেকে আমাদের রাষ্ট্র দেশের যে নিয়ম চালু করেছে যে তাকে সেখান থেকে সরিয়ে বেসরকারিকরণের দিকে নিয়ে যাও, আমাদের রাজ্য সরকার সেই পথ অনুসরণ করছে এবং দুর্নীতি দুর্বৃত্তায়ন করে মানুষকে নিজে থেকে তাকে বাধ্য করতে তিনি যাতে সরকারি হাসপাতালে না আসেন। তিনি যদি জানেন যে আমার হাসপাতালে গেলে যে ওষুধ পাওয়া যাবে সেটার মান নিয়ে সংশয় আছে, যে চিকিৎসক চিকিৎসা করছে তিনি পাস করেছেন কিনা সন্দেহ আছে, তাহলে কি যত তান্ত্রিক আর্থিক অবস্থানেই তিনি বাস করুন, তিনি কি তার পরিজনকে সরকারি হাসপাতালে নিয়ে যাবেন? তার মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে সরকার তার দায় অস্বীকার করতে চাইছে আর মানুষকে সেখান থেকে
ওই সরকারি পরিষেবা দেওয়ার জায়গা থেকে সরিয়ে দেওয়া। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্বের সঙ্গে প্রতিটা বৈঠকে মিটিং এ বলেন প্রকাশ্যে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি এতটা এগিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে, অন্য রাজ্য পিছিয়ে গেছে। আপনি যদি বললাম যে শেষ 6-7 বছর পশ্চিমবাংলার স্বাস্থ্যের যে সূচকগুলি সেটা নিয়ে কোনো বই বের করা হচ্ছে না, তথ্য পাওয়া যায় না। যেটুকু তথ্য আমরা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পার্ট থেকে পাই, দেখতে কয়েকটা ভয়ঙ্কর ইঙ্গিত আছে। আমাদের রাজ্য হচ্ছে 18 বছরের কম বয়সে বিয়ে হওয়া ভারতবর্ষে 1 নম্বর। আমাদের রাজ্য 18 বছরের কম বয়সে বিয়ে হওয়া, মা হওয়া এবং মাতৃমৃত্যুতে আমরা আজকে দেশের মধ্যে প্রথম দিকে স্থানগুলি অধিকার করছি। এটা কি প্রমাণ করে যে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে? এগুলো কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান এবং স্যাম্পেল সার্ভে থেকে উঠে এসেছে। মাতৃমৃত্যু, কুমারী বয়সে মা হওয়া, নাবালিকা বিবাহ, প্রতিটা দেখতে হচ্ছে যে আমাদের রাজ্য যেখানে শেষের দিকে থাকতো এতদিন আমরা আজকে দেশের মধ্যে প্রথম দিকে মানে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে আমরা চলে যাচ্ছি। প্রথম দিকে খাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছি। তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যে কথা বলে মানুষকে ভাওতা দিচ্ছেন। এই যে দাবিগুলি তারা করেন বিভিন্ন মিছিল মিটিংয়ে, এই দাবিগুলিকে সার্বক্ষণিক এটা আমরা তথ্য এবং প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে এই দাবিগুলি করে ভিত্তি। মুখ্যমন্ত্রী দাবি করেন স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, আপনারা বলছেন স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, দালাল চক্র, রাজনীতিকরণ ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। ঠিক অভিযোগ আপনাদের? অভিযোগ নয়, এটা অভিজ্ঞতা। আপনারা বারবার দেখবেন যে শুধু ওই নীল সাদা রং করলে আর 2-4টে সুদৃশ্য গেট বানিয়ে দিলে যে আমার স্বাস্থ্য হয় না, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আমরা সাম্প্রতিক সময় আমরা যে ঘটনাগুলো আছে সেগুলোকে যদি আমরা স্মরণ করি, যে আমার রাজ্যের একজন এমএলএ তিনি দৌড়চ্ছেন রাত বিরেতে তার স্বাস্থ্যকর্মীকে পিজি হাসপাতালে ভর্তির জন্য। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার, ওই কোভিডের সময় আমরা দেখেছিলাম যে হাজার হাজার টাকার বিনিময়ে কোভিড বেড গুলো দালালের খপ্পরে চলে গেছিল। আমরা তারপর দেখেছি যে একজন সন্তানের মৃতদেহ হাতে নিয়ে তার বাবা হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে তার সৎকারের জন্য। এরকম অসংখ্য অমানবিক ঘটনা আমার রাজ্যে কিন্তু ঘটে চলেছে। ফলে একটা কথা আমরা বলতে পারি যে স্বাস্থ্য মানে শুধু এটা নয় যে সুন্দর করে নীল সাদা রং করবো, স্বাস্থ্য মানে এটা নয় যে 2-4টে উঁচু উঁচু বাড়ি আমরা তৈরি করে দেবো, স্বাস্থ্য মানে এটা নয় যে 2-4টে সুদৃশ্য গেট আমরা করে দেবো। স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি সেটা একদম প্রাইমারি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কোথাও কিন্তু আপনার কোনো পরিষেবার পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। সেখানে চিকিৎসক নেই, সেখানে স্বাস্থ্যকর্মী নেই। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে বেসরকারি হাতে চলে যায় তার জন্য বীমার ব্যবস্থা করা রয়েছে। আজকে সরকারি হাসপাতালে যদি চিকিৎসা করতে যাওয়ার জন্য আমার স্বাস্থ্য সাথী কার্ড লাগছে এবং পাড়ায় পাড়ায় বেসরকারি মেডিকেল কলেজ গড়বার জন্য পারমিশন দিচ্ছে আমার এই রাজ্যের সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। এবং তারা হচ্ছে ওই সরকারি হাসপাতাল ভাড়া নিয়ে তারা স্বাস্থ্য ব্যবসা, স্বাস্থ্য শিক্ষা ব্যবসা তারা কিন্তু তৈরি করেছে। সব মিলিয়ে যদি বলেন যে এই স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্য দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বলি হয়েছিল অভয়া, তার জন্য সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে এসেছিল। এরকমই পরিস্থিতি কিন্তু আমাদের রাজ্যেও তৈরি হয়েছে যে শুধু স্বৈরাচার নয়, স্বাস্থ্যকে একদম জলাঞ্জলি দিতে সেখানকার দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ, বদলি, প্রমোশন সব জায়গাতেই স্বজন পোষণ রাজনীতি হচ্ছে ঢুকে গেছে। ফলে শুধু 2-4টে ঘর বাড়ি বার করে বানিয়ে হচ্ছে স্বাস্থ্য হবে না। যদি 15 বছরে রাজ্যে মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ঠিক না, 15 বছরে রাজ্য সব ক্ষেত্রে শ্মশানে পরিণত হয়েছে বলছেন। দেখুন, এই টার্মিনোলজিটা ব্যবহার করি বা না করি, মানুষের অভিজ্ঞতার মধ্যে তো এটাই আছে। আপনি দেখুন না শিক্ষিত বেকারদের কি অবস্থা, যারা চাকরি পেলে মানে যারা যারা মেধা আর কি, মেধার সঙ্গে কিভাবে মানে দিনের পর দিন প্রতারণা করা হয়েছে। যারা টাকা নিয়ে চাকরি দিল তারা বহাল তবিয়তে আছে, আর আমার মেধারা শুয়ে আছে এই বিকাশ ভবনের সামনে রাস্তাতে দিনের পর দিন। ফলে স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, তার সঙ্গে দুর্নীতি থেকে শুরু করে সব মিলিয়ে আপনি যদি আমার রাজ্যের পরিস্থিতির কথা আপনারা একবার চিন্তা করি আমরা, তাহলে এটাকে সত্যি সত্যি আপনি যেটা বললেন এটাকে শ্মশান ছাড়া অন্য কিছু বলা যায় না। ফলে এই যে প্রহসন চলছে আমার শিক্ষার সঙ্গে, মেধার সঙ্গে, আমার পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে তাদেরকে যেভাবে প্রতারণা করা হচ্ছে এবং যেভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, সব মিলিয়ে একটা সত্যি কথা বলতে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে ওই এটাই আমরা বলতে চাই যে এটা একটা সময়
যে সময় আপনাকে একটা পক্ষ নিতে হবে। এখন নিরপেক্ষ থাকার বিষয় নয়, আপনি একটা পক্ষ নিন। যদি চান এই 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 যে ব্যবস্থা চলছে এই ব্যবস্থা চলতেই থাকুক, তাহলে আপনি সেটা করতেই পারেন। কিন্তু আমরা চাইবো এই ব্যবস্থার একটা পরিবর্তন হোক। সেই জন্যই আমরা এই সম্মেলনে আমরা মিলিত হয়েছি। চিকিৎসকদের মধ্যে আমরা বার্তা দিতে চাই এই ধরনের, যাতে তারা আন্দোলনের মধ্যেই থাকে এবং ন্যায় বিচার তারা ছিনিয়ে নিয়ে আসতে পারে। ওকে।